বিশ্বকাপে কি শেষবারের মতো দেখা যাবে নেইমারকে? মেসির ইচ্ছা যেন সত্যি হতে চলেছে। ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পাচ্ছেন নেইমার জুনিয়র। দীর্ঘদিনের চোট আর ফিটনেস সংকটের মাঝেও বিশ্বকাপের স্বপ্ন এখনও বেঁচে আছে নেইমারের। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম। কিছুদিন আগেই আর্জেন্টিনার এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছিলেন তিনি চান নেইমার বিশ্বকাপে খেলুক। মেসির ভাষায়, নেইমার আমার বন্ধু, সে যে ধরনের মানুষ তার বিশ্বকাপে থাকা প্রাপ্য। সে বক্তব্যের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়। ব্রাজিলের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আগামী সোমবার বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। এরপর আগামী ১৮ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড। এই প্রাথমিক তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে চেলসির নতুন স্ট্রাইকার এস্তেবাওয়ের। যদিও তিনি বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন, তবে কোচিং স্টাফ তার সম্ভাবনা বিবেচনায় রেখেই তালিকায় রাখার পরিকল্পনা করছে। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য নেইমারকে দিতে হবে বড় পরীক্ষা। আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, ফিটনেস পরীক্ষায় পাস না করলে বিশ্বকাপে সুযোগ মিলবে না ৩৬ বছর বয়সী এই তারকার। নেইমারকে ঘিরে ব্রাজিল ফুটবলে এখনও বিশাল প্রত্যাশা রয়েছে। অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতার কারণে তাকে এখনও গুরুত্বপূর্ণ মনে করেন অনেক বিশ্লেষক। তবে দীর্ঘ ইনজুরি ও বয়স তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি নেইমার চূড়ান্ত দলে জায়গা পান, তাহলে এটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। একই সঙ্গে ব্রাজিল দলে বাড়বে অভিজ্ঞতার ভারসাম্য, আর মেসি নেইমারের বন্ধুত্বের গল্প নতুন মাত্রা পাবে বিশ্ব মঞ্চে। সবকিছু এখন নির্ভর করছে নেইমারের ফিটনেস ও পারফরমেন্সের উপর। বিশ্বকাপের মঞ্চে তাকে আবারও দেখা যাবে কিনা সেটাই এখন ফুটবল ভক্তদের সবচেয়ে বড় অপেক্ষা। আপনি কি মনে করেন নেইমারের বিশ্বকাপ দলে থাকা উচিত? কমেন্টে আপনার মতামত জানান।